পৃথিবীর চাপ বলয়। প্রথমে আমাদের জানতে হবে বায়ুচাপ কি। বায়ুচাপ হলো বায়ু প্রতি বর্গ এককে যে চাপ দেয় তাকে বায়ুচাপ বলে। অর্থাৎ পৃথিবীকে বেষ্টন করে থাকা বায়ুর যে ওজন পৃথিবী পৃষ্ঠে পড়ে সেই ওজন হলো বায়ুচাপ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 10-13.25 মিলিবার, যা স্বাভাবিক বায়ুচাপ ধরা হয়। এবার আমরা জানব সমচাপ রেখা। সম অর্থাৎ সমান, চাপ অর্থাৎ প্রেসার, অর্থাৎ সমান চাপযুক্ত স্থান যে রেখা দ্বারা যুক্ত করা হয়। অন্যভাবে বললে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের সমান চাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার বিশেষ কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথমত, পৃথিবীপৃষ্ঠে বিভিন্ন স্থানে বায়ুচাপের বিভিন্নতার জন্য আলাদা আলাদা সমচাপ রেখা অঙ্কন করা হয়ে থাকে। দ্বিতীয়ত, সমচাপ রেখাগুলি সাধারণত বিভিন্ন অক্ষরেখার সঙ্গে সমান্তরালভাবে পূর্ব পশ্চিমে অবস্থান করে। অর্থাৎ সমচাপ রেখাগুলি সর্বদা পূর্ব পশ্চিমে টানা হয়। তৃতীয়ত, সমচাপ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করলে আবহাওয়া শান্ত থাকে এবং কাছাকাছি অবস্থান করলে বায়ুপ্রবাহের গতি প্রবল হয়। সমচাপ রেখাগুলি নিজেদের কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। বায়ুচাপের ঢাল কি? অনুভূমিক দূরত্বে প্রতি একক স্থানে বায়ুচাপের পরিবর্তনের হারকেই বায়ুচাপের ঢাল বলে। দুটি ভিন্ন মানচিত্রে সমচাপ রেখার মাধ্যমে লম্বরেখা আঁকা হলে বায়ুচাপের ঢাল পাওয়া যায়। এই বায়ুচাপ ঢাল রেখা সমচাপ রেখার সমান্তরালে অবস্থান করে। সমচাপ রেখাগুলি যত কাছাকাছি অবস্থান করবে বায়ুচাপের ঢাল ততই তীব্র হবে ও বায়ুর গতিবেগও বৃদ্ধি পাবে। দুটি সমচাপ রেখার ব্যবধান যত বৃদ্ধি পাবে বায়ুর চাপ ঢাল তত কমে যাবে এবং বায়ুপ্রবাহের বেগ ও হ্রাস পাবে। পৃথিবীর বিভিন্ন স্থানে নানান কারণে বায়ুচাপের তারতম্য হয়। এগুলির মধ্যে প্রথমে উষ্ণতার তারতম্য। বায়ু উত্তপ্ত হলে প্রসারিত হয় ও হালকা হয়, ফলে বায়ুর চাপ কমে যায়। অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয়, এজন্য বায়ুর চাপ বেড়ে যায়। অর্থাৎ উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। দ্বিতীয় নম্বর হলো জলীয় বাষ্পের তারতম্য। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুচাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষায় হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুচাপ কমে। অর্থাৎ জলীয় বাষ্পের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। উচ্চতার তারতম্য। পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব ততই কমে যায়, ফলে বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 274 মিটার উচ্চতায় 34 মিলিবার বায়ুর চাপ হ্রাস পায়। 4 নম্বর, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য যে করিওলিস বলের সৃষ্টি হয়, এই করিওলিস বলের প্রভাবে বায়ু বাইরের দিকে ছিটকে বেরিয়ে যায়। সে কারণে বায়ুর চাপের তারতম্য ঘটে। 5 নম্বর হলো বায়ুমণ্ডলের ঘনত্ব ও গভীরতা।
পৃথিবীপৃষ্ঠে যে স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব ও গভীরতা বেশি সেখানে বায়ুচাপ অপেক্ষাকৃত বেশি। অপরদিকে বায়ুর ঘনত্ব ও গভীরতা কম হলে বায়ুর চাপ কম হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের ঘনত্ব ও গভীরতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক সমানুপাতিক। 6 নম্বর হলো বায়ুমণ্ডলের গঠনকারী উপাদান। বায়ুমণ্ডলের যে স্থানে ভারী উপাদান রয়েছে, যেমন ধূলিকণা, বালুকণা, কার্বন কণা, সেখানে বায়ুর চাপ অধিক হয়। অপরদিকে বায়ুমণ্ডলের যে স্থানে হালকা গ্যাসীয় উপাদান রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, ওজোন প্রভৃতি, সেখানে বায়ুর চাপ কম হয়। 7 নম্বর হলো সমুদ্র ও স্থলভাগের উপস্থিতি। ভূপৃষ্ঠে জলভাগ ও স্থলভাগের বণ্টনের উপর বায়ুর চাপ অনেকাংশেই নির্ভর করে। সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু সাধারণত আর্দ্র ও হালকা হয়। আর্দ্র বায়ুর চাপ কম থাকে। অন্যদিকে স্থলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক ও ভারী হয়, ফলে শুষ্ক ও ভারী বায়ুর চাপ অধিক থাকে। 8 নম্বর হলো অভিকর্ষজ টান। অভিকর্ষজ টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে। পৃথিবীর কোনো স্থান কেন্দ্রের নিকটবর্তী হলে অভিকর্ষজ টানের প্রভাব বেশি হবে, আবার কেন্দ্র থেকে দূরবর্তী স্থানে অভিকর্ষজ টানের প্রভাব কম। যেমন পৃথিবী অভিগত গোলাকৃতির হওয়ায় মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম, কারণ মেরু অঞ্চল কিছুটা সংকুচিত, নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত। উচ্চতার তারতম্য। কোনো স্থানে সমুদ্রতল থেকে যত উঁচুতে অবস্থিত হবে সেখানে বায়ুর চাপ তত কম হয়। ভূপৃষ্ঠের নিকট বায়ু স্তর সবচেয়ে ঘন এবং ক্রমশ উপরের দিকে বায়ু স্তর হালকা হয়ে যায়। এর ফলে বায়ুর 99% ভর ভূপৃষ্ঠ থেকে 32 কিলোমিটার উচ্চতার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই কারণে উঁচু পার্বত্য অঞ্চলে ভ্রমণের সময় অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হয়। ভূপৃষ্ঠে বায়ুর চাপ কোথাও কম, কোথাও বেশি। বায়ুর চাপ কম অর্থাৎ নিম্নচাপ, বায়ুর চাপ বেশি অর্থাৎ উচ্চচাপ। নিম্নচাপ ও উচ্চচাপযুক্ত বায়ু ভূপৃষ্ঠকে একটি অঞ্চলে ভাগ করে বলয়ের মতো ঘিরে রয়েছে। এই বলয়গুলিকে বায়ুচাপ বলয় বলে। পৃথিবীতে মোট 7টি বায়ুচাপ বলয় রয়েছে। এই 7টি বায়ুচাপ বলয়ের মধ্যে 3টি স্থায়ী নিম্নচাপ কক্ষ রয়েছে এবং 4টি স্থায়ী উচ্চচাপ কক্ষ রয়েছে। এখানে আমরা মোট এই 7টি বায়ুচাপ কক্ষের নাম জেনে নেব। 1 নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 2 নম্বর কর্কটীয় উচ্চচাপ বলয়, 3 নম্বর মকরীয় উচ্চচাপ বলয়, 4 নম্বর সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 5 নম্বর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, 6 নম্বর সুমেরু উচ্চচাপ বলয় এবং 7 নম্বর কুমেরু উচ্চচাপ বলয়। এই চিত্রে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির অবস্থান সম্পর্কে তোমরা জানতে পারবে। পৃথিবীতে যে 7টি নির্দিষ্ট চাপ বলয় রয়েছে সেই চাপ বলয়গুলির সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রতিটি চাপ বলয়ের অবস্থান এবং সৃষ্টির কারণ তোমাদের জানতে হবে।
5 থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলটি নিরক্ষীয় নিম্নচাপ বলয় নামে পরিচিত। এই বলয়টি সৃষ্টির কারণগুলি হল নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী স্থানে সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এর ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় ও হালকা হয়ে উপরে উঠে যায়। তোমরা আগেই জেনেছ উষ্ণ বায়ুর চাপ কম, ফলে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এছাড়াও এই অঞ্চলে স্থলভাগ অপেক্ষায় জলভাগের পরিমাণ বেশি। প্রখর সূর্যের তাপে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা, তাই সহজেই উপরে উঠে যায়, ফলে বায়ুর চাপ কমে যায়। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে বেরিয়ে যায়, তাই এই অঞ্চলে বায়ুর চাপ কম হয়। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে কোনো প্রকার চাপ বলয় অবস্থান করে না, তাই 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং 0 থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানকে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। ইংরেজি থেকে ডোলড্রাম বলে। বায়ু অনুভূমিক প্রবাহ না হয়ে ঊর্ধ্বগামী হয়, যার ফলে বায়ু সবসময় শান্ত অবস্থায় থাকে, তাই এই অঞ্চলটির নাম শান্ত বলয়। এখানে আরেকটি বিষয় জানতে হবে, ITCZ কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে এসে মিলিত হয়, তাই নিরক্ষীয় নিম্নচাপ বলয় অঞ্চলে ITCZ এর সৃষ্টি হয়। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান উভয় গোলার্ধের 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী স্থানে এই চাপ বলয় দুটি অবস্থিত। এই চাপ বলয় দুটি সৃষ্টির কারণ নিরক্ষীয় অঞ্চলে উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় এবং ক্রমশ শীতল ও ভারী হয়ে এই বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। আবার সুমেরু ও কুমেরু অঞ্চলের শীতল ও ভারী বায়ু এখানে এসে মিলিত হয়, ফলে দুই ক্রান্তীয় অঞ্চলে দুটি শীতল ও ভারী বায়ু মিলিত হওয়ার জন্য বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায়, তাই এই উচ্চচাপ সৃষ্টি হয়। আরেকটি বিষয় জানতে হবে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে যেমন শান্তমণ্ডল বা ডোলড্রাম দেখা যায়, তেমনি কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে ক্রান্তীয় শান্ত বলয় দেখা যায়। ক্রান্তীয় শান্ত বলয় হল ক্রান্তীয় অঞ্চলে বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত না হওয়ায় বায়ুমণ্ডল সর্বদা শান্ত অবস্থায় থাকে, সেই জন্য দুই ক্রান্তীয় অঞ্চলে শান্ত বলয়ের সৃষ্টি হয়। আরেকটি বিষয় জানতে হবে, এই অঞ্চলে অর্শ অক্ষাংশ দেখা যায়। 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী স্থানে অর্শ অক্ষাংশ রয়েছে। অর্শ অক্ষাংশের ব্যাপারে নিয়ত বায়ুপ্রবাহ আলোচনার সময় বলে দেব। এরপর সুমেরু ও কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় উভয় গোলার্ধের 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি
অক্ষাংশের মধ্যবর্তী স্থানে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় অবস্থিত। সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হল, দুই গোলার্ধে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা মেরু অঞ্চলের তুলনায় বেশি, তাই বায়ু হালকা হয়ে উপরে উঠে প্রসারিত হয়। পৃথিবীর আবর্তন বেগ এই অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় বেশি হওয়ায় বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়। তাই বায়ুর পরিমাণ ও ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। এই অঞ্চলে মেরু সীমান্তীয় শান্ত বলয় রয়েছে। এখানে মূলত বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হয় না। এরপর সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় সম্পর্কে আমরা জেনে নেব। উভয় গোলার্ধের 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু 90 ডিগ্রি পর্যন্ত সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় বিরাজ করে। এই বলয় সৃষ্টির কারণ, প্রথমত দুই মেরু প্রদেশে সারা বছর বরফে আবৃত থাকায় বায়ু খুব শীতল ও ভারী হয়। দ্বিতীয়ত সূর্যকিরণের প্রখরতা কম থাকায় বায়ুতে জলীয় বাষ্প থাকে না। তৃতীয়ত সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশে ঊর্ধ্বগামী বায়ু কিছু অংশ দুই মেরু অঞ্চলে নেমে আসে, ফলে এখানে উচ্চচাপের সৃষ্টি হয়। এই চিত্রটি হলো পৃথিবীর বিভিন্ন চাপ বলয়ের চিত্র। এখানে তোমরা দেখতে পাবে কিভাবে চাপ বলয়গুলি বিভিন্ন চাপ বলয়ের মধ্যে চক্রাকারে আবর্তিত হয়। আজ এটুকুই। এরপর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। আমাদের আরও কয়েকটি বিষয় জানতে হবে। প্রথমে বায়ুচাপের পরিমাপ। বায়ুচাপ পরিমাপ করা হয় মিলিবার এককে। মিলিবার হলো একটি বল যা প্রতি সেকেন্ডে 1000 ডাইনের সমান। আমরা আগেই জেনেছি ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ 10-13.25 মিলিবার। এবার বায়ুচাপ পরিমাপের যন্ত্রসমূহ সম্পর্কে আমরা জেনে নেব। বায়ুচাপ পরিমাপের জন্য যে সকল যন্ত্র ব্যবহার করা হয় তার মধ্যে প্রথম টরিসেলি ব্যারোমিটার। 1644 খ্রিস্টাব্দ নাগাদ বিজ্ঞানী টরিসেলি প্রথম এই ব্যারোমিটার তৈরি করেন। 14 ব্যারোমিটার। এই যন্ত্রের সাহায্যে নির্ভুলভাবে বায়ুচাপ পরিমাপ করা যায়। নেক্সট অ্যানিরয়েড ব্যারোমিটার। এই ব্যারোমিটারটি টেবিল ঘড়ির মতো দেখতে। এই যন্ত্রে কাঁটার অবস্থান দেখে বায়ুচাপ পরিমাপ করা হয়। অল্টিমিটার। এই যন্ত্রের সাহায্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের পরিমাপ করা যায় বলে বিমান এবং পর্বত আরোহীরা এটি ব্যবহার করে। ব্যারোগ্রাম। এই যন্ত্রের সাহায্যে বায়ুচাপের পরিবর্তন সহজেই পরিমাপ করা যায়, ফলে এই যন্ত্রটি বিমানে ব্যবহৃত হয়। পরিশেষে ডিজিটাল ব্যারোমিটার। বর্তমানে বায়ুচাপ মাপার জন্য আধুনিক ডিজিটাল ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়।